বছর, মাস আর দিনের হিসাব পেরিয়ে কান ফিল্ম ফেস্টিভ্যাল শুরুর সময় দাঁড়িয়েছে ঘন্টার ব্যবধানে। আজই পর্দা উঠছে ৭০তম এই আসরের দক্ষিণ ফ্রান্সের কান শহরে। সারা দুনিয়ার রূপালী পর্দা কাঁপানো অভিনেতা, অভিনেত্রী, পরিচালক, প্রযোজক সহ ক্যামেরার সামনে আর পেছনের মানুষের ভিড় পুরো কান জুড়ে। কান ফিল্ম ফেস্টিভ্যালের ৭০তম আসরের জন্য তৈরি হয়েছে ভেন্যু, তৈরি রেড কার্পেটও। মূল আকর্ষণ পাম দ্য অরের জন্য নির্বাচিত হয়েছে ১৯টি সিনেমা। এছাড়া সিনে ফাউন্ডেশন, শর্ট ফিল্ম, ফিচার ফিল্ম, ডকুমেন্টারি সহ বিভিন্ন ক্যাটাগরিতে লড়াইয়ের জন্য নির্বাচিত তালিকা প্রকাশ হয়েছে এরই মধ্যে। স্প্যানিশ ফিল্ম ডিরেক্টর পেদ্রো আলমোদোভারের নেতৃত্বে ৯ সদস্যের মূল জুরি বোর্ডের সবাই এরই মধ্যে পৌঁছেছেন কানে। গত রাতেই তারা একত্রিত হয়েছেন ডিনারে। নিরাশ করেননি কানে উপস্থিত দর্শকদের। ফেস্টিভ্যাল পরিচালক জানালেন, দুনিয়া জুড়ে সুন্দর চলচ্চিত্র বিকাশের জন্যই এই আয়োজন। বেছে বেছে ভালো চলচ্চিত্রগুলোই আমরা দর্শকদের দেখাতে চাই, যাতে পরিচালকরা উৎসাহিত হয়, ভালো সিনেমা তৈরির প্রতিযোগিতা হয়। কোনো ব্যক্তি বা বিশেষ কারো পক্ষে বা বিপক্ষে আমরা নই। It's not, of course, against anyone. It's not to fight against anyone. ২০১১ সালের পর এবারই প্রথম সবচেয়ে বেশি নারী চলচ্চিত্র নির্মাতাদের সিনেমা লড়বে পাম দ্য অর পুরস্কার ক্যাটাগরিতে। এবার নিজেদের সিনেমা নিয়ে আসছেন ৩ জন নারী পরিচালক। যদিও হিসেবে কান চলচ্চিত্র উৎসবে অংশ নেওয়া পরিচালকদের মধ্যে নারীদের অংশগ্রহণ ১৬%-এরও কম। উৎসবকে ঘিরে লাখো পর্যটক জমা হয়েছে কানে। দর্শক সহ চলচ্চিত্র কর্মীদের নিরাপত্তায় নেওয়া হয়েছে পর্যাপ্ত ব্যবস্থা। ১২ দিনের এই আয়োজন শেষ হবে ২৮শে মে। নাহিদ দীপা, ৭১।